This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ইডেনে আজ আইপিএল এর বোধন রয়েছে। মঞ্চ মাতাতে আসছেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, উদ্বোধক শাহরুখ খান। তবে মেগা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচে ঝড় বৃষ্টির কি একটা কাঁটা রয়েছে, কারণ আজকের আবহাওয়া কিন্তু অন্যরকম কথা বলছে। আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, আইপিএল আজকে শুরু, বোধন হতে চলেছে, তার মধ্যে কি যে বৃষ্টির কাঁটা সেটাকে একটু খোঁচা দিচ্ছে? রনিবা, তোমাকে প্রথমেই যেটা বলবো যে আইপিএল এর যে বোধনের যে ম্যাচ রয়েছে, অর্থাৎ কেকেআর এবং আরসিবির এই ম্যাচ ঘিরে দুপক্ষের যারা সমর্থকরা রয়েছে, এমনকি সাধারণ যারা ক্রিকেট প্রেমীরা রয়েছে, তাদের মধ্যে উন্মাদনার পারদ যেমন চড়ছে, ঠিক তার পাশাপাশি আশঙ্কার মেঘও কিন্তু রয়েছে। তার কারণ হাওয়া অফিসের পূর্বাভাস। কারণ হাওয়া অফিস থেকে ইতিমধ্যেই যে পূর্বাভাসের কথা জানানো হয়েছে, রাজ্যের 7 জেলাতে, দক্ষিণবঙ্গের 7 জেলায় কমলা সতর্কতা, আর সেই তালিকাতে কিন্তু শহর কলকাতাও রয়েছে। অর্থাৎ বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। আর সেই জায়গা থেকেই আইপিএলের উদ্বোধনীর দিনে প্রথম ম্যাচ, অর্থাৎ কেকেআর এবং আরসিবির ম্যাচকে ঘিরে একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। যদিও সিএবির তরফ থেকে যেটা জানানো হচ্ছে, তারা কিন্তু সব রকমভাবে প্রস্তুত রয়েছে। অর্থাৎ বৃষ্টি যদি বন্ধ হয়, সেক্ষেত্রে সকাল থেকেই আমরা যেটা জানতে পারছি যে গোটা মাঠ ঢেকে রাখা হয়েছে, এবং বৃষ্টি বন্ধ হলে সেক্ষেত্রে কিভাবে ম্যাচকে পরিচালনা করা হবে তার জন্য যাবতীয় প্রস্তুতি রাখা হচ্ছে। ক্যামেরা পার্সন সৌর্যেন্দু আমার সঙ্গে রয়েছে। আমরা একদম ক্লাব হাউসের পাশে 3 নম্বর এবং 4 নম্বর গেটের বাইরে রয়েছি। এখানে দেখতেই পাচ্ছি আমরা আরসিবি থেকে শুরু করে কেকেআর, এমনকি সাধারণ যারা ক্রিকেট প্রেমীরা রয়েছে, তারা কিন্তু সকাল থেকেই এখানে ভিড় জমাতে শুরু করেছেন। টিকিটের জন্য যারা ক্রিকেট প্রেমীরা রয়েছেন তারা ঘোরাঘুরি করছেন কিভাবে তারা টিকিট পাবেন, কারণ টিকিটের চাহিদা তুঙ্গে। আর এই আইপিএল এর একেবারে প্রথম দিনের ম্যাচে যারা এসে পৌঁছেছে তাদের কারোর সঙ্গে কথা বলা যায়, তাদের মনে উন্মাদনা কতটা? তার মধ্যে তো বৃষ্টির খোঁচা রয়েছে, কি বলছেন তারা? একেবারে আমার পাশেই একজন রয়েছেন। কোথা থেকে আসছেন আপনি? हम झारखंड। झारखंड की मैच देखाর জন্য, मैच देखने के लिए आए? हाँ, मैच देखने के लिए आए हैं। तो बारिश होने का एक पॉसिबिलिटी है, तो ये तो हम लोग के लिए बड़ा दुख का बात है कि इतना दूर से सफर करके आए हैं, पानी का मौसम नहीं, फिर भी देख रहे हैं मौसम तो साफ हो ही रहा है। आशा लगा हुआ है कि देख के ही जाएंगे, मजा तो लेके ही जाना है। कौन सा टीम का सपोर्टर है? हम तो केकेआर। কেকেআর। একদম দেখতে পাচ্ছ ঝাড়খণ্ড থেকে চলে এসেছে কলকাতাতে। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। অনেক ধন্যবাদ। আপাতত তোমায় বুঝতেই পারছেন যে বহু দূর দূর থেকে দর্শকরা কিন্তু আসছেন এবং তারা ম্যাচ দেখতে আগ্রহী। তারা কিন্তু বৃষ্টির কাঁটাকে বর্তমানে উপেক্ষা করছেন, কিন্তু কি হয় দেখবার। সরকারি হাসপাতাল থেকে এই দিনে দুপুরে কার্যত রোগী চুরি, রোগীকে অন্ধকারে রেখেই নার্সিংহোমে ভর্তি দুষ্ট চক্র। মোটা কমিশনের লোভে প্রতারণার ছক নার্সিংহোমের, মোটা টাকার লোভে এজেন্টের ভূমিকায় অ্যাম্বুলেন্স চালকরা। মালদার নার্সিংহোমে দালাল চক্রের পর্দাফাশ করে টিভি9 বাংলায়। নার্সিংহোমে ভর্তি প্রতারিত রোগীকে সরকারি হাসপাতালে ভর্তি। নার্সিংহোমের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের। মুর্শিদাবাদের ভাগীরথীর পাড়ে ফের ধস, আতঙ্কে এলাকাবাসী। 5 বছর পর ফের ধসে বাড়ছে ভয়। পুনরায় এই ধসের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সকালেই রাস্তার অর্ধেক অংশ ধসের কবলে চলে যায়। রঘুনাথগঞ্জের সঙ্গে আজিমগঞ্জের যোগাযোগ রক্ষার দীর্ঘ রাস্তায় ধস নামে। 6 বার ধসের কবলে এই রাস্তা। ফের ভাগীরথী পাড়ে ধসে বাড়ছে আতঙ্ক। সরকারি প্রকল্পের উদ্বোধন মঞ্চে তৃণমূলের পতাকা লাগানোকে ঘিরে বিতর্ক। এগরার 2 নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এলাকায় দীর্ঘদিন মানুষের দাবি মেনে রাজ্য সরকারের একটি পাকা ব্রিজের জন্য বরাদ্দ করে 4 কোটি টাকা। প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। তীব্র কটাক্ষ বিজেপির। এটা এমন কিছু নয়, পাল্টা সাফাই শাসক দল তৃণমূলের। তো আমার মনে হচ্ছে যে সামনে 2 মাসের মধ্যে আমরা এটা ওপরে কাজ করার সুযোগ আমরা এটা পেয়ে যাব। বৃষ্টি হলেও আমাদের কাজ আর আটকাবে না। যে ব্যানারে অশোক স্তম্ভর চিহ্ন আছে, সেই ব্যানারকে অবমাননা করে একটা রাজনৈতিক দল, কর্পোরেট সংস্থার পতাকা বেঁধে দিয়ে তিনি উদ্বোধন করছেন। এর থেকে লজ্জা আমার মনে হয় সারা ভারতবর্ষের স্বাধীনতার পরে কোথাও হয়েছে বলে মনে হয় না।
ক্রিকেটের নন্দনকাননে আজ শুরু হচ্ছে আইপিএল। মেগা ইভেন্ট শুরুর আগেই শহরে টিকিটের কালোবাজারির পর্দাফাঁস। আইপিএল এর টিকিট কালোবাজারির অভিযোগে কলকাতা পুলিশের জালে ধৃত ৩। ধৃতদের থেকে উদ্ধার কেকেআর আরসিবি ম্যাচের ২১টি টিকিট, ২০,৬০০ টাকা এবং ২টি মোবাইল। এছাড়াও শাহনওয়াজ খান নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ম্যাচের ৬টি টিকিট।